আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, গতকালকে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে খেলা হয়েছে এবং সেই খেলার পরে মুসলিমদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা গেছে, সেই প্রতিক্রিয়ার অনেকগুলো আলোচনার মধ্যে আজকে একটি বিষয় আপনাদেরকে আলোচনা করে দেখাবো। আপনারা এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন, একজন মুসলিম ভাই তিনি লিখেছেন যে মেসির সঙ্গে জাহান্নামে থাকা গর্বের বিষয়। আচ্ছা, জাহান্নাম কি জিনিস এ ভাই কি জানে? জাহান্নাম কি জিনিস এ ভাই কি জানে? এ ভাই কি কোথাও শুনেনি যে জাহান্নাম কি জিনিস, জাহান্নাম কতটা ভয়ঙ্কর? এ ভাইকে কি কেউ বলেনি? এ ভাই কি জুম্মার নামাজ পড়তে যায় না? এ ভাই কি ইমামের মুখ থেকে শুনেনি যে জাহান্নাম কতটা ভয়ঙ্কর, কতটা শাস্তির জায়গা, সেখানে কী রকম আগুন আছে? জাহান্নামের ভয়ঙ্কর ব্যাপার সম্পর্কে কি এ ভাই এর পূর্বে কখনোই শুনেনি? কিভাবে একজন মুসলিম ভাই লিখতে পারে যে জাহান্নামে থাকা গর্বের বিষয়, জাহান্নামে আমি থাকতে চাই? সত্যি ভাই, এটা আমার বুঝে আসলো না যে এ ভাই সে মুসলিম নাকি অমুসলিম। জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, যার মানে হচ্ছে, হে আমাদের রব, আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন তাকে অপমানিত করে প্রবেশ করাবেন। জাহান্নামে যারা যাবে তারা অপমানিত হয়ে লাঞ্ছিত অবস্থায় তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য আয়াত এবং হাদিস দেখতে পাবেন। জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে নবী রসুলগণ কান্না করে প্রত্যেক দিন ইস্তেগফার করেছেন হাজার হাজার বার। আর আমরা জাহান্নামে যেতে চাই, গর্বের বিষয়, এইরকম কথা বলি। আজকে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, অসহায় মুসলমানদেরকে মারা হচ্ছে, আর আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছি, বলছি যে আল্লাহ তাআলা সাহায্য কেন করছে না, মুসলমানদেরকে কেন দেখছে না, কেন সাহায্য পাঠাচ্ছে না, এরকমভাবে আমরা আল্লাহ তাআলাকে বলছি। কিন্তু একটু ভেবে দেখুন, এইরকম ব্যক্তি যারা জাহান্নামে থাকাকে গর্বের বিষয় বলে, যারা মেসিকে আব্বা আব্বা বলে ডাকে, এরকম ব্যক্তিদের ওপরে আল্লাহ তাআলা সাহায্য করবেন, সাহায্য আসবে, এরকম কি আপনার মনে হয়? এইটা একটু ভেবে দেখুন, কীরকম মুসলিম আমরা। আজ আমরা মুসলিম হিসাবে কোথায় গিয়েছি? একজন ব্যক্তিকে ভালোবাসতেই পারেন, তাই বলে তাকে যে আব্বা বলতে হবে, তাকে যে পিতা বলতে হবে, তার সঙ্গে যে জাহান্নামে যেতে হবে, এগুলো কোনো কথার মধ্যেই পড়ে না। ভালোবাসুন, কোনো খেলোয়াড়কে ভালোবাসুন, কোনো নায়ককে ভালোবাসুন, মানুষ হিসাবে ভালোবাসুন, তার ভালো কাজের জন্য তাকে ভালোবাসুন, ভালো কাজের জন্য তাকে সাপোর্ট করুন। তবে অন্যায় যে করবে তাকে ভালোবাসা যাবে না, তাকে সাপোর্ট করা যাবে না। এবং প্রত্যেকটা কথা লেখার মধ্যে সীমাবদ্ধতা রাখতে হবে। আমি এমন কিছু কথা বলবো না যেটা কোরআন হাদিসের বিপরীতে চলে যায়। আমি এমন কিছু কাজ করব না যে কাজের জন্য আমাকে ইসলাম থেকে বাদ যেতে হয়। এরকম বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে ভাই নিজেকে এভাবে কমেন্ট করে জানিয়েছে যে আমি জাহান্নামে থাকব, এটা আমার গর্বের বিষয়, মেসির সঙ্গে সে জাহান্নামে যেতে চাই। এই ভাই সম্পর্কে আপনারা কি মতামত রাখেন কমেন্টে জানাতে পারেন। তবে আপনাদেরকে সকলকে বলবো, যেটা মহান রব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি। মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষদেরকে ডাকো উত্তমভাবে, যুক্তি তর্ক দিয়ে, উত্তম পন্থায়। তো আমরা উত্তম পন্থায় আপনাদেরকে আবেদন করব, জোর হাত করে আবেদন করব, নিজেকে একটু সংযত রাখুন। এভাবে কারো উপরে পাগল হয়ে যাবেন না, নিজের ইমানকে বিক্রি করে দিবেন না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। যদি কেউ দুঃখ পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।